হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের এই পরিবারের পক্ষ থেকে। আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন আমাদের বাড়িতে প্রতি মাসেই অমাবস্যায় পুজো হয়, কিন্তু আজকের দিনটা ছিল একেবারেই বিশেষ, কারণ আজ মহালয়া আর তার সঙ্গে মিশে গেল আমার হাজব্যান্ডের জন্মদিনও। এর থেকে আর ভালো কী বা হতে পারে বলুন তো। একদিকে পুজোর আয়োজন, অন্যদিকে জন্মদিনের আনন্দ, দুটোই মিলেমিশে হয়ে উঠেছিল এক অপূর্ব উৎসব। পুজোর আয়োজন আমরা সবাই মিলে করেছিলাম আর খুব সুন্দরভাবে মহালয়ার পুজো কাটালাম। বাড়িতে ঠাকুরমশাইও এসেছিলেন, কিন্তু উনি পুজো দিতে আসেনি, উনি একটু অন্য কাজে এসেছিলেন। খুব শান্ত স্নিগ্ধ পরিবেশে পুজো হলো। ফল মূল মিষ্টি আর দুধের তৈরি করা পায়েসও প্রসাদ হিসেবে পরিবেশ করা হলো। মাকে প্রসাদ হিসেবে দিলাম আর সব ঠাকুরকেই দেওয়া হলো। আসলে জন্মদিন ছিল তো আমার হাজব্যান্ডের, তাই মা নিজের হাতে পায়েস রান্না করেছিলেন। জন্মদিনের দিনে পায়েস না হলে তো আর চলেই না আমাদের বাঙালিদের। সে কেক কাটিং হোক আর না হোক তাতে কোনো এসে যায় না, কিন্তু বাঙালির বাড়িতে পায়েস একটু চাই জন্মদিনে। তাই আমার হাজব্যান্ডকেও প্রথমে প্রসাদ খাইয়ে দিয়েছিল মা, আর ঠাকুরমশাইও খুব খুশি হয়ে বললেন মহালয়ার দিনে এমন শুভ কাজ আর পরিবার একসাথে থাকা সত্যি কিন্তু পরম সৌভাগ্যের। আজকে মহালয়া, দেবী পক্ষের শুরু, আর কটা দিন বাকি দুর্গাপূজা। টিভিতে মহালয়া একটু দেখেই দৌড়ে গিয়েছিলাম শিউলি ফুলের গাছটার কাছে। কাল রাতের বৃষ্টিতে সব ফুল নষ্ট হয়ে গিয়েছে জানেন, তবে কয়েকটা ফুল পেলাম, কিন্তু সেগুলো নষ্ট ফুল। বাড়ির সবাই মিলে আমরা অমাবস্যা পুজোটাকে খুব সুন্দরভাবে সম্পন্ন করলাম। এরপরে দরজাটা বন্ধ করে দেব, কিছুক্ষণ পর ভোগ বিতরণ করব। ওই যে আপনাদেরকে বলছিলাম ঠাকুরমশাই এসেছিলেন, ঠাকুরমশাই পুজো করতে আসেননি, উনি এসেছিলেন একটু দরকারি কাজে, বাবার সাথে ওপাশে গল্প করছিলেন। আর এপাশে আমার হাজব্যান্ডের যেহেতু জন্মদিন, তাই আমার মা লুচি, কুমড়োর ছক্কা, মিষ্টি, পায়েস সমস্ত কিছু বানিয়ে একদম রেডি করে দিচ্ছে। আজকে তো জন্মদিনে সকালবেলায় ব্রেকফাস্ট করবে। আর জিতিও পুজো শেষে সবাইকে প্রণাম করছে, প্রণাম জানাচ্ছে। আজকে আর কি, এটাই তো সব থেকে ভালো দিন, মহালয়ার দিনে জন্মদিন। আর আমার মেয়ের আবার জন্মাষ্টমীর দিনে জন্মদিন পড়েছিল। এরা মোটামুটি বেশ ভালো দিনগুলো বেছে নিয়েছিল নিজেদের জন্য। এখানে ঠাকুরমশাইয়ের সাথে সবাই মিলে বসেছে খাবার খেতে, খুব ভালো লাগছিল। সেই দিনের সকালবেলাটা দুর্দান্ত কাটলো। এরপরে ঠাকুরমশাই চলে গেলেন। ঠাকুরমশাই যাওয়ার পর আমরা ওই যে মাকে দিয়েছিলাম যে পায়েসটা, সেটা সবাই মিলে জিতুকে মানে আমার হাজব্যান্ডকে খাইয়ে দিলাম। আর সবাই মিলে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। আমার মায়ের হাতে তৈরি করা পায়েস, ফল মিষ্টি দিয়েই শুরু হলো তার জন্মদিন। সকলে মিলে গান গাওয়া, শুভেচ্ছা জানানো আর হালকা আড্ডায় সময়টা বেশ কেটে গেল একেবারে আপন করে। জন্মদিন মানেই কি শুধু কেক কাটাই হয় নাকি? একদমই নয়। পরিবারের হাসি, আনন্দ আর একসাথে থাকার মুহূর্তগুলোই আসল সম্পদ। আর এই বিশেষ দিনে আমাদের বাড়িতে এসেছিল আমার পিস্তুত ভাই মা বাবার সঙ্গে দেখা করতে, মানে ওর হবে মামা মামি। সবাই মিলে ঠিক করেছিলাম আমরা লাঞ্চটা বাইরেই করব, কিন্তু লাঞ্চের ব্লগটা একদমই আলাদাভাবে দেব। অনেক দিন ধরে ইচ্ছে ছিল বেঙ্গালুরুর ইন্দ্রানগরে কষে কষা রেস্তোরাঁয় যাবার, কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের সোসাইটিতে এসেছিলেন মা এলেন কুমোরটুলি থেকে, তো একসাথে হচপচ হয়ে যাবে আর ব্লগটাও অনেকটা বড় হয়ে যাবে। তাই কষে কষার ব্লগ আসবে একটু দেরি করে। আর মা এলেন কিভাবে, মাকে কিভাবে আমরা আমন্ত্রণ জানালাম, সেটাই এই ব্লগে দেখিয়ে দিচ্ছি। আমাদের সোসাইটিতে দুর্গাপুজো হয়, আর সেখানকার প্রতিমা এসেছেন কুমোরটুলি থেকে সোজা আমাদের সোসাইটিতে। যারা আমার পরিবারের নতুন সদস্য তারা তো জানতেন না, পুরনো ব্লগগুলো দেখলে জানতে পারবেন আমাদের সোসাইটির দুর্গাপুজো কীরকম হয় বা আমরা কেমনভাবে সেলিব্রেট করি। মাকে এখানে জল দিয়ে শঙ্খধ্বনি আর ঢাকের আওয়াজে আমন্ত্রণ জানানো হয়েছে। আর প্রতি বছর দুর্গাপুজোর সময় আমাদের সোসাইটির এই গাছটা একদম ফুলে ফুলে রঙিন হয়ে থাকে, ভারী সুন্দর লাগে কিন্তু দেখতে। বেঙ্গালুরুতে কাশফুলটাই শুধু দেখতে পাই না, সেটা না দেখতে পেলেও মনকে সান্ত্বনা দিই কৃত্রিম কাশফুল দেখে। আর এই সব ছোট ছোট আনন্দই তো পুজোর মূল কথা, তাই না বলুন?
পুজো মানেই পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হওয়া আর ছোটোবেলার স্মৃতিগুলো নতুন করে উপভোগ করা। পুজোর গন্ধে, আকাশে শিউলি ফুলের সুবাসে আর কাশফুলের সাদাটে আভায় সেই হারানো দিনগুলোকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করি। পুরোপুরি একটি বছর আমরা অপেক্ষা করে বসে থাকি এই 5টা দিনের জন্য, কবে আসবে দুর্গাপুজো। আর দেখুন দেখতে দেখতে ঠিক চলে এলো। আর এবছর তো আবার মহালয়ার সকালেই এসেছেন মা কুমোরটুলি থেকে আমাদের বাড়িতে। আর এখানে দেবীর আবাহনের সঙ্গে সঙ্গে বেজে উঠেছে শঙ্খধ্বনি আর ঢাক, আর তার সাথে উলুধ্বনিও। আর কয়েকটা দিন পরেই তো মাকে নিয়ে আসবো আমরা পান্ডালে। পুজোর অপেক্ষার দিন গোনা শুরু আজ থেকেই, আর কয়েকটা দিন পরেই দুর্গাপুজো শুরু হয়ে যাবে। চলুন তাহলে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার এই এভরিডে ইকো যাত্রের পরিবারের পক্ষ থেকে। সকলে আপনারা আনন্দ করুন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্গাপুজো খুব আনন্দের সাথে কাটাবেন। আর এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর কষে কষার যে ব্লগ, সেই ব্লগ আসবে আলাদাভাবে। ব্লগটা আদারওয়াইজ অনেকটা বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।